দেবেন। তাই দেখা গেল বন্ধু, হঠাৎ করে আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে, তখন আপনি কি করবেন? রাতের বেলা যন্ত্রণা হলে আপনি কিন্তু কোনো ডাক্তার কিংবা কবিরাজের কাছে গিয়ে খোলা পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার বাড়িতে যে মহামূল্যবান গাছ আছে, সেটি কি গাছ? সেটি হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের কচি পাতা নেবেন, নেওয়ার পরে থেতো করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি রসুন ব্যবহার করতে পারেন। রসুন থেতো করে আপনার দাঁতের গর্তে লাগাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি লবঙ্গ ব্যবহার করতে পারেন। আমরা গরম মশলায় যে লবঙ্গটা ব্যবহার করি, এই লবঙ্গটা ব্যবহার করতে পারেন। লবঙ্গ থেতো করে আপনার দাঁতের গর্তে লাগাবেন। দেখবেন আপনার দাঁতের যন্ত্রণা আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু লবঙ্গর তেল কিনতে পাওয়া যায়। এই লবঙ্গর তেল আপনি তুলোয় করে আপনার দাঁতের গর্তে লাগাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি গাছ ব্যবহার করতে পারবেন। কী গাছ ব্যবহার করবেন? আপনার বাড়ির কাছে বা রাস্তার পাশে যে চিচিড়ে গাছ পাওয়া যায়, এটি কিন্তু এলাকা ভিত্তিক এক এক নাম। কোথাও চিচিড়ে, কোথাও আপাং, কোথাও বা আঁচলধরা নামে পরিচিত। এই গাছের পাতা নেবেন, নেওয়ার পরে থেতো করে রস করে তুলোয় করে আপনি আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি হাতিশুঁড়ির পাতার রস ব্যবহার করতে পারেন। এই হাতিশুঁড়ি কিন্তু বন জঙ্গলে পাওয়া যায়, রাস্তার পাশেও পাওয়া যায়। হাতির শুঁড়ির মতো কিন্তু এর গাছ। এই গাছটি পাতা নেবেন, নেওয়ার পরে থেতো করে রস করে নেবেন এবং তুলোয় করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করেছে। তাই কথায় বলে, যেখানে দেখিবে ছাই ওরাই